अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকের মহিলারা স্বাধীন। আমি একজন মহিলা, আমাকে আমার ব্যাপারেই লিখতে বলা হয়েছে। আজ আমি আমার মাধ্যমে অন্য মহিলাদের গল্প বলবো। আমার আঙুল থেমে যাচ্ছে, কিছু ভেবেই উঠতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমি নিজেকেই নিজে প্রকাশ করতে পারি না। আমার কাছে কি বলার মতো কিছুই নেই, নাকি কখনো নিজের জন্য কিছু ভাবিনি? নিজের সাথে হয়তো কখনো সময়ই কাটাইনি আমি। তাহলে কিছুক্ষণের জন্য একবার নিজেকে নিয়ে ভাবি, কে আমি? কারোর মেয়ে, কারোর স্ত্রী? আমি কি কারোর স্ত্রী? নাকি ছিলাম, নাকি হব? কিছু সম্পর্ক যা কাগজেও স্থায়ী হয় না, জীবনেও স্থায়ী হয় না, কিন্তু একটা সম্পর্ক যেটা শুধু আমার। তবে আজকাল কেউ একজন আছে যে ধীরে ধীরে আমার শরীরে বড় হচ্ছে। কখনো আমি মা, কখনো বোন, কখনো আমি মেয়ে, কখনো কারোর স্ত্রী। কিন্তু আমি নিজে কে? আমার নিজের পরিচিতি কোথায়? আমারও তো একটা নামের দরকার, যা এই সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। আমার অস্তিত্ব শুধুমাত্র এই সম্পর্কগুলোর মধ্যেই আটকে থাকবে না। এটা শুধুমাত্র সেই নামটা খুঁজে পাওয়ার একটা চেষ্টা, সেই মানুষটাকে খোঁজার চেষ্টা। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। তোমার চা। থ্যাঙ্কস। রাতে তুই আমার ঘরে এসেছিলিস না? আর কত করবি বলতো তুই আমার জন্য? আর তুমি যে আমাদের সবার জন্য করো সেটা? তুই চা খেয়েছিস? না। যা একটা কাপ নিয়ে আয়, আমরা অর্ধেক অর্ধেক খাবো, বেশি আছে। না, তুমি খেয়ে নাও, তারপর আমি। দিদি, আমি কি ওটা একটু পড়তে পারি? La 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 দিদি, এতে তুমি সেটা লিখেছো যেটা আমি মাঝে মাঝে
এতে তুমি সেই কথা লিখেছো? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দিদি, এতে সেই কথা লেখা যেটা আমি অন্যদেরকে বলতেই পারি না। শুধু তুই একা না, আমরা সবাই। আমি তো শুধু সেই ভাবনাটাকে শব্দের মাধ্যমে বুঝিয়েছি। কিন্তু দিদি, তুমি তো এর নিচে নিজের নামটাই লেখনি, যেমন রাইটাররা লেখে। ভুলে গেছি। এবার ঠিক আছে? দিদি, তুমি এত কিছু করো, সত্যি ভগবান তোমায় খুব ভালো মাথা দিয়েছে। এবার দেখবে দিদি, তোমার নাম না খবরের কাগজে উঠবে, আর আমি গিয়ে সকলকে দেখাবো। দিদি, আমি কি এমন কিছু করতে পারি না যাতে কিছু টাকা হাতে আসবে? আমি তো বেকার বসে আছি। এরকম বলতে নেই সুষমা, আমি তোর জন্য কিছু ভেবেছি। হ্যাঁ, আর তোর ভালোও লাগবে। শুধু এটা একবার সেটেল হয়ে যাক, তারপর আমি তোকে বলবো। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তুমি যত ভালো বলো তার থেকে অনেক ভালো লেখো। আই এম ইমপ্রেসড। একদম নতুন ভাবনা। তাহলে ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে এই রকমই একটা আর্টিকেল আমি আমার কাগজে ছাপতে চাই, আর প্রত্যেক আর্টিকেলের জন্য তুমি 5,000 করে পাবে, যেটা মাসের শেষে তোমার হাতে আসবে। তবে এই আর্টিকেলের পেমেন্টটা আমি এখনই করিয়ে দিচ্ছি। ক্যাশ যদি সম্ভব হয় তাহলে। কিন্তু পরের বার থেকে চেয়ে কি পাবে? চলবে। মিস্টার সুব্রমণিয়াম, জ্যোতি শর্মার নামে একটা 5,000-এর ক্যাশ ভাউচার বানিয়ে দিন। ওকে। থ্যাংক ইউ স্যার। আগের বারও আপনি এইরকমই বলেছিলেন, পরের বার যখন আসবো আপনার 5,000 পুরো দিয়ে দেব। এটা কি আবার সেই 2,000 টাকা? মানছি আমি বলেছিলাম, কিন্তু এখন আপনি এই টাকাটা রেখে দিন না। পরের সপ্তাহে আমি 3,000 টাকা দিয়ে যাব, কথা দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জ্যোতি, তুমি পুরো টাকাটা কেন দিলে না? 5,000 টাকা তো ছিলই তোমার কাছে। আসলে 3,000 আসলে আমি ওটা দিয়ে দীপুর হানিমুনের টিকিট কাটবো।